আমার ছাদ বাগানের ভিয়েতনামি রেড ড্রাগন ফুল থোকায় থোকায় ড্রাগন ফুল ফুটছে আমার ছাদ বাগানে। এই ফুলগুলা 1 ঘন্টা হলো আর কি ফুলগুলা ফুটছে। গতকালকে অনেকগুলো ফুল ফুটছিল, আমি পরাগায়ন করে দিছি এবং আজকেও প্রচণ্ড পরিমাণ অনেকগুলো ফুল ফুটছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলা, অনেকগুলো ফুল। এই যে এই ফুলগুলোকে আমি কৃত্রিমভাবে হাত দিয়ে পরাগায়ন করে দিলাম, কারণ ড্রাগন ফুল সাধারণত আপনারা জানেন কি না আমি জানি না, ড্রাগন ফুল কিন্তু রাত্রে ফোটে। রাত্রে বলতে আপনার সন্ধ্যার পরে এই ফুলগুলো ফোটে, দিনে কখনো ড্রাগন ফুল ফোটে না। আর রাতে ফোটার কারণে এই ফুলগুলোতে আপনার প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় না, ঠিক আছে। প্রাকৃতিকভাবে পরাগায়ন না হওয়াতে সাধারণত ফলগুলা বড় হয় না, যার কারণে এই জাতটা ভিয়েতনামের রেড ড্রাগন, এই জাতটাকে আপনার কৃত্রিমভাবে পরাগায়ন করতে হয়, নিজের হাত দিয়ে পরাগায়ন করতে হয়, ঠিক আছে। মানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অংশ, এটা হচ্ছে আপনার পুংকেশর, আর এই যে ফুলগুলো পাপড়িগুলো দেখা যেতেছে এগুলো হচ্ছে স্ত্রীকেশর। এখানে যদি পোকামাকড় আপনার আসে, মৌমাছি আসে, এখানে আইসা এটার সাথে এটা একটার সাথে মানে একটা থেকে আরেকটায় যাবে, পা দিয়ে মুখ দিয়ে এটার পরাগায়ন করবে, যা সেটার থেকে আপনার এই ফুলটা থেকে মানে ফলে পরিণত হবে এবং ফলটা খুব ভালো হবে। আর রাত্রের কারণে মৌমাছি বা পোকামাকড় এগুলাতে আপনার পরাগায়ন সহজে ঘটাইতে পারে না। পরাগায়ন না ঘটানোর কারণে ড্রাগন ফুলগুলো সাধারণত আপনার হাত দিয়ে পরাগায়ন করে দিলে সেই ফুল থেকে ফলগুলো অনেক বড় হয়ে থাকে, ঠিক আছে। আর এই ড্রাগন গাছটা আমার একটা হাফ ড্রামে লাগানো। হাফ ড্রামের মধ্যে আপনার 3টা গাছ লাগাইছিলাম আমি। 3টা গাছ থেকে মানে এই যে ডালপালা ছেড়ে এই অবস্থা হয়েছে আর কি। আমার ছাদ বাগানের বেশিরভাগই আমার ড্রাগন গাছ, ড্রাগন ফল। এখানে একটা আছে, এখানে একটা আছে। এই যে ফুলগুলো যে নেতায় পড়ছে, শুয়ে পড়ছে, এগুলা গতকালকে ফুটছিল আর কি। এগুলো আমি পরাগায়ন করে দিছি। আজকে এগুলা মানে নরম হয়ে গেছে এই ফুলগুলা, ঠিক আছে। এই ফুলগুলো গতকাল ফুটছিল। এই যে আরেকটা গাছ আমার এখানেও প্রচুর পরিমাণ ড্রাগন ফুল আসছে। ড্রাগন ফুল এগুলোকে আমি পরাগায়ন করে দিয়েছি আজকে। এই যে একটা ড্রাগন ফুল আছে, এটা আজকে ফুটবে না, এটা ফুটবে আগামীকাল। এটা আগামীকাল ফুটবে। এগুলো ফুটে গেছে এবং এই যে দেখেন ফলও আছে অলরেডি। একটা কত বড় একটা ফল দেখা যেতেছে ড্রাগনের। এই যে ড্রাগনের ফুল কখনোই আপনার দিনে ফোটে না। এই যে সন্ধ্যার পরে ফুলটা ফোটা শুরু করে, সন্ধ্যার থেকে 11টার ভিতরে ফুলগুলো সব ফুটে যায়। সন্ধ্যা থেকে 11টার ভিতরে ফুলগুলো সব ফুটে যায়। এগুলো সারা রাত্র পর্যন্ত ফুলগুলো ফুটন্ত অবস্থায় থাকে। আপনার সকাল হওয়ার সাথে সাথে এই ফুলগুলা আপনার মানে মজ্জা যায় বা নেতায় পড়ে, মানে নষ্ট হয়ে যায় আর কি, ঠিক আছে। মোট কথা হয়েছে, ড্রাগন ফুল আপনি দিনের বেলা কখনো ড্রাগন ফুল দেখতে পাইবেন না। দিনের বেলা ড্রাগন ফুল দেখা যাবে না। পরিপূর্ণভাবে যে ফুলটা ফোটে সেটা আপনি রাতের বেলায় দেখতে পাবেন। এই যে আমার ছাদে 5টা হাফ ড্রামে আমি এই ড্রাগন গাছ লাগাইছি। 5টা হাফ ড্রামে, একটা ড্রামে 2টা 3টা করে ড্রাগন গাছ লাগাইছি। আর প্রত্যেকটা ড্রাগনের থেকে কুশি বের হয়ে এই যে এতগুলো জোপড়ানো ড্রাগন গাছ হয়েছে। এবং প্রত্যেকটা গাছ থেকে প্রতি বছর না হলেও কম করে হলেও আপনার 15 কেজির মতো ড্রাগন নামাইতে পারি, ঠিক আছে। তারপরে এবার আমি গাছগুলোতে ওরকম যত্ন নিতে পারি নাই, যার কারণে গাছগুলা মানে পরিপুষ্ট বা খুব সুন্দর আকার ধারণ করে নাই, স্বাস্থ্যবান হতে পারে নাই, ঠিক আছে। গতবার এই গাছগুলা অনেক স্বাস্থ্যবান ছিল এবং এর চাইতেও বেশি পরিমাণ ফুল আসছিল। এবার আর ওরকমভাবে ফুল আসে না, তারপরে মানে অনেক ফুল আসছে। গত 2 দিন যাবৎ আমি এই ফুলগুলো পরাগায়ন করতেছি। এই যে প্রচুর পরিমাণে ড্রাগন ফুল আসছে এখানে, অনেক ড্রাগন ফুল। এই যে এখানে
এই জাতটা আপনার পাকলে প্রচণ্ড পরিমাণে লাল হয়, উপর দিয়ে লাল হয় এবং এটা ভিতরে প্রচণ্ড লাল হয়ে থাকে, প্রচুর পরিমাণে লাল হয়ে থাকে গাছটা এবং প্রচণ্ড মিষ্টি হয়ে থাকে।